আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি গিটের অষ্টম টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিট ইউজ করে আমরা কিভাবে ফাইলের রিনেম করতে পারি অথবা কোনো ফাইলকে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে সরিয়ে নিয়ে যেতে পারি, মুভ করতে পারি। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা গিট থেকে কোনো ফাইলকে কিভাবে ডিলিট করে ফেলতে পারি বা হচ্ছে আমরা পরবর্তীতে কমিট করার মাধ্যমে কিভাবে সেই ডিলিট গিট লগের মাধ্যমে আমরা সেই ফাইলটা যে আসলে ডিলিট হয়েছে সেই স্ট্যাটাসটা চেক করতে পারি। সো আমরা চলে যাই আমাদের গিট ব্যাশে। সো গিট ব্যাশ, আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাই। সাপোজ নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা টাচ কমান্ডটা ইউজ করছি, স্টাইল ডট সিএসএস। সো আমরা স্টাইল ডট সিএসএস নামে নতুন একটা ফোল্ডার করলাম, স্টাইল ডট সিএসএস। ওকে, সো আমরা গিট স্ট্যাটাসটা চেক করতে পারি। নতুন একটা ফাইল অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। সো আমরা যেটা করব এখন স্টাইল ডট সিএসএস ফাইলটাকে আমাদের রিপোজিটরিতে অ্যাড করে নিব যাতে গিট এটা ট্র্যাক রাখতে পারে। সো গিট গিট অ্যাড, নাও আমরা দেখি গিট স্ট্যাটাস। সো নিউ ফাইল স্টাইল ডট সিএসএসটাকে সে ট্র্যাক করা শুরু করেছে। সো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফাইলটাকে রিনেম করতে চাচ্ছি বা আমরা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে সরিয়ে রাখতে চাচ্ছি। সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিট বেসিক্যালি গিটে রিনেম করা এবং ফাইল মুভ করা একই কমান্ডের দ্বারা ইউজ হয়, সেটা হচ্ছে মুভ, যার শর্টকাট হচ্ছে এমভি। সো আমরা যদি কোনো ফাইল রিমুভ করতে চাই, মুভ করতে চাই অন্য কোনো ফোল্ডারে, অথবা আমরা যদি রিনেম করতে চাই সেই ফাইলটাকে, তাহলে আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে এমভি, গিট এমভি। সো আমাদের আগের যে ফাইলটা ছিল সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, আর আমরা এখন ফাইলটা চেঞ্জ করে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাই স্টাইল ডট সিএসএস। সো আমরা যদি এখন গিট স্ট্যাটাসটা চেক করি, গিট স্ট্যাটাস আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ফাইলটা অলরেডি রিনেমড হয়ে গেছে মাই স্টাইল ডট সিএসএস নামে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মাই স্টাইল ডট সিএসএস নামে। তো এখন আমরা যদি অন্য কোনো ফোল্ডারে ফাইলটা রাখতে চাই তাহলে আমরা কি করব, গিট মুভ মাই স্টাইল ডট সিএসএস। সো আমাদের একটা নতুন ফোল্ডার করতে হবে সিএসএস নামে, সিএসএস স্ল্যাশ মাই স্টাইল ডট সিএসএস। সো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে রিনেমিং ফেল্ড, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে হবে সিএসএস নামে, সিএসএস নামে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। তাহলে আমরা যে কোনো ফোল্ডারে সেটাকে মুভ করতে পারবো। যেমন আমি যদি আগের কমেন্টটা আবার ইউজ করতে চাই, সিএসএস মাই স্টাইল ডট সিএসএস। এখন যদি আমরা গিট স্ট্যাটাসটা চেক করি সেটা হচ্ছে যে নতুন ফাইলটা যে আমরা তৈরি করেছিলাম সেটা সিএসএস এর মধ্যে, সিএসএস ফোল্ডারের মধ্যে মাই স্টাইল ডট সিএসএস নামে চলে গেছে। যেমন এখানে আমরা দেখি সিএসএস ফোল্ডারের মধ্যে মাই স্টাইল ডট সিএসএস নামে ফাইলটা চলে গেছে। সো আমরা গিট স্ট্যাটাসটা চেক করে নিলাম। ওকে, দ্যাটস প্রিটি মাচ ইট। আর হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো ফাইলকে আমরা একই সাথে রিনেম এবং একই সাথে অন্য কোনো ফোল্ডারে ফেরত পাঠাতে পারি। যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে, আমি একটা নিউ ফোল্ডার হোম পেজ নামে হচ্ছে, অথবা আমি হোম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, হোম ফোল্ডারের মধ্যে আমি ফেরত পাঠাতে চাচ্ছি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গেট মুভ, দ্যাট মিনস এমভি। আমরা যে ফাইলটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স। সো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ফাইলগুলোকে আমরা রিনেম করতে পারি অথবা অন্য কোনো ফোল্ডারে ট্রান্সফার করতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি আপনাদের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং আপনারা কিছু শিখতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, এবং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংকস গাইস ফর ওয়াচিং।